বরিশালের কীর্তনখোলা নদীর খেয়াঘাটে ইজারা নিয়ে চরম বিপাকে পড়েছেন ঠিকাদার। সরকার নির্ধারিত ভাড়া আদায় করতে গেলেই তৈরি হচ্ছে দ্বন্দ্ব, জড়াচ্ছেন যাত্রী ও ইজারাদারদের লোকজন। জেলা পরিষদ নির্ধারিত ভাড়া অনুযায়ী প্রতিজন যাত্রীর কাছ থেকে ৮ টাকা করে আদায়ের কথা থাকলেও তা দিতে নারাজ অনেক যাত্রী। অন্যদিকে কোটি টাকারও বেশি জমা দিয়ে ইজারা নেওয়া ঠিকাদার রয়েছেন আয় নিয়ে অনিশ্চয়তায়। স্থানীয়দের অভিযোগ, ইজারাদারের লোকজন জোরপূর্বক ভাড়া আদায় করতে গিয়ে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। অতিরিক্ত ভাড়া ও হয়রানি বন্ধে মানববন্ধন করেন তারা। প্রয়োজনে জেলা পরিষদ ঘেরাও করারও হুঁশিয়ারি দেন। যদিও ৮ টাকা করে দেয়, কিন্তু আমরা জনগণ ৫ টাকা ভাড়া দেবো, সর্বনিম্ন মাস ৫ টাকা ভাড়া দেবো। জেলা পরিষদ কর্তৃক খাস কালেকশনের মাধ্যমে আমাদের আন্দোলনের ফলে যেহেতু ৫ টাকা ভাড়া কেটেছেন, আমাদের দাবি এই যারা ঘাট চালায় তারাও ওই জেলা পরিষদকে ফলো করে ৫ টাকা ভাড়া কাটবে। এদিকে ইজারাদারদের দাবি, সরকার নির্ধারিত ভাড়া ৮ টাকায় নিচ্ছেন তারা, কিন্তু ভাড়া চাইতে গেলেই জনগণের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এমনকি ভাড়া চাওয়ায় ঘাটের একজনকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনার ন্যায় বিচারও পাননি বলে অভিযোগ তার। সরকারকে এতগুলো টাকা ১,৮,১২,০০০ টাকা রাজস্ব প্রদান করে সরকার নির্ধারিত যেই রেট আছে ৮ টাকা, সেটার পরিবর্তে আমাকে ৫ টাকা নিতে বাধ্য করতেছে। আমার চালান তো এখানে উঠবেই না, বরঞ্চ আরও আমি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হব। আমাকে জোরপূর্বকভাবে এইভাবে একটা মহল পায়তারা করতেছে, আমাকে আর্থিক ক্ষতির সম্মুখীন করতেছে রাজস্ব আদায়ে। আমরা সরকার নির্ধারিত ভাড়া নিতে চাই, কিন্তু এইখানে কিছু মুষ্টিমেয় লোকজনের কারণে আমরা এই ভাড়াটা নিতে পারতেছি না। এদিকে ভাড়া উত্তোলন নিয়ে পরবর্তী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কোতোয়ালি মডেল থানা ও কাউনিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান বরিশাল জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। এটার আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য আমরা পুলিশ এবং সদর থানাকে অবহিত করি। এছাড়াও ভাড়া বাড়ানো অথবা কমানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে সহকারী প্রকৌশলী জানান, সরকার নির্ধারিত ভাড়াই ওঠাতে পারবে ঠিকাদার। আমাদের এখানে আসলে টাকা কম নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু নেই। রেটটা তো মন্ত্রণালয় এবং বিভাগীয় কমিশনার কর্তৃক সারের মাধ্যমে রেটটা নির্ধারণ করা হয়। তসলিমা তিথি, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।